আজ আমি ধুন্দুল দিয়ে শুটকি মাছ বানাবো। তার জন্য ধুন্দুল দুটা, পেঁয়াজ দুটা আরও শুটকি মাছ নিলাম, আলু একটা নিলাম। তার সাথে আলু দিলে ভালো হয়, নাহলে কমে যায় এগুলা, ও ছোটো হয় দুটা। তার জন্য কেটে দুইবার তিনবার আমি ধুয়ে পরিষ্কার করে এদিকে একটু গরম জল দিয়ে আমি শুটকি মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম, যাতে এগুলো ভালোভাবে পরিষ্কার হয়। উঠিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা যতক্ষণ গরম না হয় একটু সময় দাঁড়িয়ে, তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে আমি ভেজে তারপর শুটকি মাছটা দিয়েও আমি 5 মিনিট মতো আমি 2-3 মিনিট 2-3 মিনিট মতো ভেজে তার উপরে আমি ধুন্দুল আলু দিয়ে রেখে দিলাম। তার একটু পর আমি জিরা, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি ঢেকে 2-3 বার এভাবে নাড়াচাড়া করে ঢেকে আমি নামালাম। এই তরকারিটার মধ্যে জল দিতে লাগে না, কারণ কি ধুন্দুলের মধ্যে অনেক জল থাকে। জল দিলাম না। তারপর আমি নাগা ধনিয়া বলি আমরা, নাগা ধনিয়া দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে আমি এই ধুন্দুলের তরকারিটা শুটকি মাছ দিয়ে নামিয়ে দিলাম। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বানিয়ে দেখবেন। আমার এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। ধন্যবাদ। শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে আমার রান্না, এদিকে ভাতের সাথে লেবু লঙ্কা, সবসময় লঙ্কা লেবু থাকে, কোনো সময় আচারও খায়। এদিকে বেগুন ভর্তা, এদিকে ডাল আমরা প্রায় ভাগে আমরা একটু পাতলা ডাল খাই। আমার ঘরে সবাই পাতলা ডালই খায়।